টিয়া মরে গেছে, একটি প্রশ্ন রেখে গেছে। এই সুন্দর পৃথিবীতে সেও বেঁচে থাকতে পারত। সামনে ঈদে সুন্দর একটি জামা পরে সে হাঁটতো, দৌড়াতো, খেলতো, বান্ধবীদের নিয়ে ফুচকা চটপটি খেত, সেমাই পায়েস খেত, পোলাও মাংস খেত, মজা করত। কি অপরাধ ছিল তার? নারী শিশু। আমরা পুরুষরা যারা অনেক সময় বলি রাস্তাঘাটের মেয়েরা বেপরদা চলছে, সেরকম কি কিছু করেছিল আসিয়া? আসিয়া তো ছোট্ট শিশু, 8 বছরের শিশু। তাদের কারো নজরে সে পড়েনি। সে পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকতে চেয়েছিল। আমরা বিকৃত গতিসম্পন্ন কিছু পুরুষ, বুইড়া পুরুষ, লুচ্চা পুরুষ, যাদের প্রকাশ্যে শাস্তি বিধান করা উচিত। এই শিশুটি একটি ফুলের মতো শিশু। কেন তাকে এরকম নির্মম পরিণতি পোহাতে হলো? সমাজে কারো ক্ষতি করেনি, সুন্দরভাবে পৃথিবীতে বাঁচতে চেয়েছিল। নারী শিশু হলেই কি কুরুচিপূর্ণ ব্যক্তির, বিকৃত রুচি সম্পন্ন ব্যক্তির লোলুপ দৃষ্টি পড়তে হবে? হোক সে শিশু, কারণ সে নারী। এটা ভাবা ঠিক না। এই পুরুষ শাসিত সমাজে যারা বলবেন যে নারীর কারণে পুরুষেরা ভুল পথে পরিচিত হয়, তারা আর কখনো এই কাজটি কখনই বলবেন না। কারণ আসিয়া কাউকে নিজেকে দেখাতে যায়নি, নীরবে চুপচাপ করে ঘুমিয়েছিল। ঘুমন্ত অবস্থায় একটি শিশুকে পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। তাই আমাদের সমাজে, গড়ে ধরা সমাজে এসব কুরুচিপূর্ণ, বিকৃত রুচি সম্পন্ন পুরুষদের আমাদের খুঁজে বের করতে হবে, একটা লিস্ট রাখতে হবে, যে তারা যেন সমাজে অন্য শিশুদের কাছে, অন্য শিশুদের ক্ষতি করতে না পারে। আজকে আসিয়া মারা গেছে, কালকে যেন আমরা ভুলে না যাই। আর কোনো আসিয়ার যে এরকম মর্মান্তিক, কষ্টদায়ক, নির্মম কষ্টদায়ক মৃত্যু যেন না হয়। আমরা সবাই চাই দেশের প্রত্যেকটি শিশু, নারী শিশু হোক, যে কোনো শিশু ভালোভাবে থাকুক। শিশুরা কারো ক্ষতি করতে যায় না। শিশুরা চায় সুন্দরভাবে পৃথিবীতে বাঁচতে, আনন্দ করে লেখাপড়া করে বড় হতে। এতটুকু অধিকার আমাদের দেশের সবাইকে দেওয়া উচিত। শিশুদের নিয়ে কোনো বিকৃত কার্যকলাপ করা মানুষদের চিহ্নিত করতে হবে। প্রয়োজনে তাদের অফেন্ডার বা যৌন পাপী হিসেবে লিস্ট করতে হবে। প্রত্যেকটা গ্রামে, মহল্লায়, পাড়ায় একটা লিস্ট থাকতে হবে যে এই মানুষগুলা বিকৃত রুচি সম্পন্ন, তারা অশ্লীল ভিডিও দেখে, অশ্লীল কাজ করতে অভ্যস্ত, তাদের থেকে সাবধান হবে। এইসব প্রত্যেকটা থানায় এইসব লোকদের ছবি থাকবে এবং প্রত্যেকটা প্রচারণা করতে হবে। তাহলে সমাজ থেকে এই বিকৃত কুরুচিপূর্ণ শিশুদের প্রতি লোলুপ দৃষ্টি দেওয়া, শিশুদের নিয়ে নিয়ে অকল্পনীয় খারাপ কাজ করা এইসব লোকদের চিহ্নিত করতে হবে। তাহলে আমাদের সমাজ থেকে এরকম লোকমুক্ত হলে আর কখনো ফুটফুটে এই ছোট্ট শিশু আসের মতো আর কাউকে প্রাণ দিতে হবে না। এটা আমাদের দায়, আমাদের দায়বদ্ধতা। আমাদের সবার উচিত সামনে যেন এরকম কোনো আসিয়ার প্রাণহানি না হয়, এই ব্যাপারটা সবাই দৃঢ় শপথ নিতে হবে। তাহলেই দেশ ভালো থাকবে। ছোট্ট শিশুরা যখন ভালো থাকবে, নারী শিশু আর ছোট শিশু বলতে কথা নেই, সবাই যখন ভালো থাকবে, দেশ ভালো থাকবে।